এই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউটি পরীক্ষার জন্য ইন্টারেস্টেড রয়েছো বা দিতে চাইছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। এছাড়া যারা সিইউটি নামটাই এই প্রথম শুনছো বা এটার থ্রুতে কি করা যায় বা কিভাবে কি ব্যাপার স্যাপার কিছুই জানো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ এখানে এই ভিডিওটাতে আমি সিইউটি সম্বন্ধে A to Z আমি ইনফরমেশন দিয়ে দেবো। সিইউটি পরীক্ষাটা কিসের জন্য হয়, এই পরীক্ষার এলিজিবিলিটি কি আছে, পরীক্ষার প্যাটার্ন কি আছে, কত নাম্বারের পরীক্ষা হয়, কত ফিজ লাগবে তোমাদের এই পরীক্ষাতে বসার জন্য, এর পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি বা কি কি কোর্স তোমরা পাবে এখান থেকে, মানে A to Z ইনফরমেশন সব এই ভিডিওটাতে শেয়ার করবো। এবং সিইউটির ফর্ম ফিল আপ যেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো ফর্ম ফিল আপে তোমরা কিভাবে করবে, কারণ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট স্টেপস তোমাদের রয়েছে যেগুলো পরবর্তীতে আর তুমি চেঞ্জ করতে পারবে না। এবং যে জায়গাটাতে মেন কনফিউশনটা লাগে তোমাদের কোর্সের হিসাবে সাবজেক্ট সিলেকশন বা ইউনিভার্সিটি সিলেকশন, এই জায়গাটাতে মেন তোমরা গড়বড়টা করো এবং এখন তোমরা না বুঝে যেমন হোক একটা করে দাও, দিয়ে পরে যখন আলটিমেটলি বিষয়টা তোমরা বুঝতে পারো তখন আর কিছু করার থাকে না। তো সেগুলো আমি ক্লিয়ার করবো, সব আজকের ভিডিওতে করবো। আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো একদম। ওখানে আর এই সকল নিয়ে কিচ্ছু বলবো না, একদম ভিডিও শুরু করবো তোমাদের ডাইরেক্ট ওয়েবসাইট খুলে ফর্ম ফিল আপের থেকে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব না করে রাখলে তোমরা কিন্তু নোটিফিকেশনও পাবে না এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওটা যেটা আমি দেবো ফর্ম ফিল আপে সেটাও পাবে না, মিস করে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, এবং কোনো ডাউটস কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, লিখে জানাবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের এই যে সিইউটি যে এক্সামিনেশনটা, সিইউটি অবশ্যই এটা কিন্তু ইউজি, ঠিক আছে? এর পিজিও একটা হয়, আমি পিজিটাকে নিয়ে কথা বলছি না, আমি ইউজিটাকে নিয়ে বলছি। তো সিইউটি ইউজির থেকে ফার্স্ট অফ অল তোমরা বিএসসি, ঠিক আছে, বিএসসি বা বিএ, মানে এক কথায় জেনারেল লাইনের যে কোর্সগুলো হয় যেগুলোকে আমরা অনার্স নামে চিনি, তো সেই জেনারেল লাইনের কোর্সগুলো কিন্তু এই সিইউটি ইউজির থ্রু কিন্তু দেওয়া, মানে ভর্তি হওয়া যায়, ঠিক আছে? এটা গেল। নেক্সট হচ্ছে তোমাদের এটার থেকে বেশ কিছু বিটেকেরও ব্রাঞ্চ তোমরা পাবে সিইউটির থ্রু। এর পাশাপাশি কিছু প্যারামেডিকেলেরও কিন্তু তোমরা কোর্স এখানে অ্যাভেলেবেল পাবে। তাছাড়া ফার্মাসি, বেসিক্যালি বি ফার্ম, সেই কোর্সটাও কিন্তু এখানে তোমরা পাবে। তো এগুলো ছাড়াও আরও কিছু কোর্স আছে যেগুলো তোমাদেরকে একটু সিইউটি ওয়েবসাইট ঘেটে দেখতে হবে, ইনফরমেশন বুলেটিন ব্রাউজার চেক করলে পেয়ে যাবে। তো এরকম ওভারঅল অনেক কিছু আছে। তো এবার তোমরা অনেকে বলতে পারো যে দাদা, আমাদের যে এগুলো বললাম এই প্রত্যেকটারই কিন্তু রেসপেক্টিভ একটা করে এন্ট্রান্স এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, বা এন্ট্রান্স এক্সাম না হোক ভর্তির আলাদা প্রসেস আছে। যেমন বিএসসি বা বিএর জন্য আমাদের আছে ডাব্লিউবি ক্যাপ, যেটা থ্রুতে আমাদের ভর্তি হয়। বিটেকের জন্য আছে আমাদের ডাব্লিউবিজেইই, ঠিক আছে? প্যারামেডিকেলের জন্য আছে আমাদের জেনপাস, এবং এগেন ফার্মাসির জন্য আমাদের আছে ডাব্লিউবিজেই। তো সবগুলোই তো রয়েছে, তাহলে সিইউটিটা আমরা কি করতে দেবো, কিসের জন্য দেবো? তো বা এটার সাথে এগুলোর ডিফারেন্সটা কি? বেসিক্যালি এখানের এই যে যত এক্সামিনেশনগুলো রয়েছে, এই এক্সামিনেশনের থ্রু তুমি যে কলেজগুলো পাবে বা যে কলেজগুলো তোমার অপশানসে তুমি দিতে পারবে, ভর্তি হতে পারবে, সেগুলো সবই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়। কিন্তু সিইউটিটা হচ্ছে আমাদের প্যান ইন্ডিয়া জুড়ে, মানে অল ওভার ইন্ডিয়া জুড়ে এটা পরীক্ষাটা হয়, এবং সিইউটির ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো বুঝতেই পারছো এটা একটা কমন টেস্ট যেটা অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এবার মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, লাইক আমি যদি উদাহরণ দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, সেটা হচ্ছে বিশ্বভারতী। তো বিশ্বভারতীতে কেউ যদি কোনো কোর্সের অনার্স করতে চাও, তারা কোনো আদার্স এই সমস্ত এক্সামিনেশনের থ্রু পারবে না, তোমাদেরকে সিইউটি পরীক্ষাই দিতে হবে। বা ধরো কেউ বিএইচইউ, মানে আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি, অথবা দিল্লি ইউনিভার্সিটি, অথবা আরব যে বেশ কিছু নামকরা ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই সব যে ইউনিভার্সিটিগুলো সবগুলোতেই কিন্তু এই সিইউটির থেকেই অ্যাডমিশন হতে পারবে, অন্য কিছু পারবে না। তো মোদ্দা কথা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেইখানেতে তুমি কোনো কোর্স করতে চাইলে বা ইচ্ছুক থাকলে তোমাদেরকে এই সিইউটি এক্সামিনেশনটা দিতে হবে। আশা করি সিইউটির যে কনসেপ্টটা সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি, যেটা কি, পরীক্ষাটা কি এবং কি উদ্দেশ্যে। তো যারা ইচ্ছুক রয়েছে দেওয়ার জন্য অবশ্যই দেবে। এবার আমাকে যদি পার্সোনাল কেউ সাজেশন দিতে বলো, আমি বলবো অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখবে, যদি কারোর ফিনান্সিয়াল প্রবলেম না থাকে। কারণ এটার ফর্ম ফিল আপের যে অ্যামাউন্টটা রয়েছে, সেই অ্যামাউন্টটা অনেকের হয়তো অ্যাফোর্ড করা নাও পেতে পারে, মানে পারতে পারো, কারণ তুমি একটা অন্য কোনো কিছুর জন্য ফোকাস করছো। তো অবভিয়াসলি সেক্ষেত্রে আমি বলবো অ্যাভয়েড করতে পারো, বাট যাদের মানে ফিনান্সিয়াল প্রবলেম নেই, আমি বলবো অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখো। কারণ এরকম বহু স্টুডেন্টকে দেখেছি যাদের এখন মাইন্ডসেট একরকম, 1-1.5 মাস বা 2 মাস পর মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়, বা লক্ষ্যমাত্রাটা চেঞ্জ হয়। তো তখন যদি ইনকেস চেঞ্জ হয়ে এরকমের মধ্যে কোনো একটা আসে, বা হলো যে তুমি অনার্সের দিকেই যেতে চাইছো, কিন্তু তখন ভাবলে যে আমি যদি বেনারসের যে বিএইচইউ থেকে যদি পড়তে পারতাম, তো তখন তো আর এটার ফর্ম ফিল আপ হবে না। তো ওই জন্য যাতে অপশনসটা তোমাদের হাতে থাকে, তাই ফর্ম ফিল আপটা করবে যাদের কোনো প্রবলেম মানে নেই ফিনান্সিয়াল, তারা, ঠিক আছে? এটা আমার পার্সোনাল সাজেশন। এবার আসবো সিইউটির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে, এবং কত কি টাকা লাগছে না লাগছে, এই সমস্ত প্রসঙ্গে। দেখো, আমাদের সিইউটি ইউজির যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে, যেটা
3 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 30শে জানুয়ারি পর্যন্ত চলবে, হিউজ টাইম আছে। তো এখন এই সবে শুরু হয়েছে, সার্ভারের অনেক কিছু প্রবলেম থাকতে পারে, তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো এখন তোমরা অ্যাপ্লাই না করতেও পারো, কিছুদিন যাক তারপরে তোমরা অ্যাপ্লাইগুলো করবে, তাহলে স্মুথলি মানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। লাস্ট ডেট ফর ফি পেমেন্টের লাস্ট ডেট তোমাদের 31শে জানুয়ারি, মানে জানুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এবং কারেকশন উইন্ডো মানে কিছু যদি ভুল করে ফেলো কিছু পার্টিকুলার পোর্শনে, তো সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে 2 থেকে 4 তারিখের মধ্যে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডো পিরিয়ডের মধ্যে তোমাদেরকে কিন্তু ভুলগুলোকে ঠিক করতে হবে, এরপর আর ঠিক করার তোমরা অপশনস কিন্তু পাবে না। আর তোমাদের এই যে সিইউটির এক্সাম, সেই এক্সাম কিন্তু হবে মে মাসের 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অনেক দিন ধরে হয়, কারণ এক্সামটা আর অনেকগুলো সাবজেক্ট থাকে, কোনো কোনো এক একটা ক্যান্ডিডেটের 2 দিন ধরে এক্সাম হয়, মানে ধরো আজকে 2 কি 3টে সাবজেক্টের হলো, আবার হয়তো 1 সপ্তাহ পর বাকি একটার বা বাকি 2টোর বা যটা সে সিলেক্ট করেছে সেই মতন হলো। তো এরকম চলে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে, তার মানে বুঝতেই পারছো টাইম একটু বেশি লাগবে। তবে ন্যাচারালি আমার মনে হয় এটা নিটের পর, নিটের এক্সামিনেশনটা এর আগে হবে, মে মাসের আই থিঙ্ক ফার্স্ট সানডের দিক করে নিটের এক্সাম হবে, নিটের পরেই সিইউটিটা ন্যাচারালি হয়। এবার দেখা যাক, নিটের তো এখনো অফিসিয়াল কিছু অ্যানাউন্স করেনি, যখন আসবে অবশ্যই আমি ইনফরমেশন দেবো, এবং যারা ওটার জন্য ইচ্ছুক রয়েছে তারা তো অ্যাপ্লাই করবে। বাট যাই হোক, সিইউটির এক্সামিনেশন ডেট কিন্তু মোটামুটি এটা। এবার আছে যদি তোমাদের ফর্ম ফিল আপের ফিজের নিয়ে, দেখো এখানে একটু কমপ্লেক্স জিনিস আছে। এখানে হচ্ছে তোমাদেরকে না সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এবার সাবজেক্টগুলো কিভাবে সিলেক্ট করবে বা তোমরা কিভাবে বুঝবে যে আমি কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিলে কি সুবিধা বা কোনটা না দিলে কি অসুবিধা, সেইগুলো আমি আসছি, সেগুলো আমি ডিটেলসে ক্লিয়ার করব, কারণ এইখানটাতেই তোমরা মেন প্রবলেমটা ক্রিয়েট করো এবং মানে সমস্যাটা লাগে আর কি তোমাদের, ওটা আমি একদম ক্লিয়ার করে দেবো, চিন্তার কিছু নেই। আগে একটু জাস্ট জেনে নাও যে তোমরা এখানে ম্যাক্স টু ম্যাক্স 5টা সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? ম্যাক্সিমাম, মিনিমামের কোনো বিষয় নেই, তুমি একটা সাবজেক্টেরও পরীক্ষা তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যাক্সিমাম 5টা, ঠিক আছে? এবার যদি কেউ আপ টু 3 সাবজেক্ট মানে 3টে অবধি কেউ যদি একটা সাবজেক্ট সিলেক্ট করো অথবা 2টো বা 3টে, যেটাই সিলেক্ট করো না কেন ফিজটা কিন্তু সেম লাগবে। তো অবভিয়াসলি আমি বলবো তিনটেই দেওয়ারই চেষ্টা করবে, কারণ একই যেহেতু টাকা। তো এবার কেন বলছি এটারও একটা বিষয় আছে, আসছি পরে, বাট আপাতত জেনে নাও যে আপ টু 3 সাবজেক্ট পর্যন্ত জেনারেল ক্যাটাগরিদের জন্য 1000 টাকা, ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস দের জন্য লাগবে 900 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি অথবা থার্ড জেন্ডারদের জন্য 800 টাকা। এবং ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট, ধরো কেউ হয়তো 5টা সাবজেক্টেরই পরীক্ষা দিতে চাইছে, তো 5টার মধ্যে 3টের জন্য এই টাকাটা পে করলে, ঠিক আছে? ধরো জেনারেল ক্যাটাগরি 1000 টাকা তোমার তো লাগলো, কিন্তু তোমার তো আরো তো 2টো এক্সট্রা সাবজেক্ট তুমি পরীক্ষা দিতে চাইছো, তো সেই দুটোর জন্য ইচ সাবজেক্টে 400 করে, মানে দুটোতে 800। তো অর্থাৎ এই জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটটাকে 5টা সাবজেক্টের জন্য টোটাল 1800 টাকা তাকে পে করতে হবে, এটা হচ্ছে সিম্পল হিসাব। তো তেমনভাবে ওবিসি এনসিএল অথবা ইডাব্লিউএস এর আন্ডারে পড়লে 375 টাকা করে লাগবে পার সাবজেক্ট। এবার যটা ইচ্ছা তোমার তটার মধ্যে দেবে, অবভিয়াসলি 5টার বেশি পারবে না, বাট যটা এক্সট্রা দিতে চাইছো, একটা হলে একটা শুধু পে করতে হবে, আর এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে 350 টাকা। তো এই হচ্ছে সিম্পল হিসাব তোমাদের ফিজ স্ট্রাকচারে, ঠিক আছে? এবং ম্যাক্স টু ম্যাক্স তোমরা কিন্তু 5টা সাবজেক্টেরই পরীক্ষা দিতে পারবে, এর বেশি পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে না, মানে এর বেশি সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না। যখন সিইউটি চালু হয়েছিল আই থিঙ্ক 2022-এ, তখন 9টা বা 10টা সামথিং এর মতন সিলেক্ট করা যেত সাবজেক্ট, তারপরের বছর আই থিঙ্ক 6 বা 7 অব্দি করেছিল, এবং গত বছর থেকে 5-এ এনে তারা রেখে দিয়েছে, 5টার বেশি সিলেক্ট করতে দিচ্ছে না, কারণ যত বেশি সাবজেক্ট সিলেক্ট করতে দিয়ে দেবে তত বেশি প্রবলেম, মানে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য, এইটুকুই। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এই হচ্ছে তোমাদের এক্সামের বিষয়, এবং তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদের এক একটা সাবজেক্টের যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে প্রত্যেকটিতে এমসিকিউ টাইপ, এবং ঠিক উত্তর দিলে অর্থাৎ কারেক্ট অ্যান্সারের জন্য +5, আর ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কস হিসাবে -1 করে হবে, ঠিক আছে? আর তোমাদের টোটাল 50টা কোশ্চেন্স থাকবে, এবং তোমাদের টাইম ডিউরেশন এক একটা সাবজেক্টের জন্য 60 মিনিটস করে, ঠিক আছে? এবং এখানে তোমাদের এক্সামিনেশনটা এরকম ভাবে হয়, ধরো 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, তোমার দেওয়া আছে, তো 10টা থেকে তোমার হয়তো বেঙ্গলি সাবজেক্টের পরীক্ষা আছে, তো বাংলা সাবজেক্টের 10টার থেকে 11টার সময় হবে। এবার তোমার হয়তো 10টা 20-25-এর মধ্যেই তোমার 50টা কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গিয়েছে, তো তুমি কিন্তু তোমার নেক্সট সাবজেক্টের এক্সামটা যতক্ষণ না 11টা বাজছে ততক্ষণ তুমি দিতে পারবে না, অর্থাৎ তোমাকে বসেই থাকতে হবে। তো এগুলো যদিও পরে আমি আলোচনা করবো, বাট জাস্ট একটু বলে দিলাম যে 1 ঘন্টা টাইম মানে 1 ঘন্টাই তোমাকে পুরোপুরি ওখানে কাজে লাগাতে হবে, কিছু করার নেই, তোমার হয়ে গেলেও তোমাকে বসে থাকতে হবে। তো 1 ঘন্টার মতন ডিউরেশন পাবে, এবং মার্কস ডিস্ট্রিবিউশন বলেই দিলাম। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল বিষয়। বা সিলেবাস সম্বন্ধে যদি কেউ জিজ্ঞাসা করো যে এই পরীক্ষার সিলেবাস কি আছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সিইউটির যে ওয়েবসাইটটা রয়েছে cuet.nta.nic.in, তো এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে উপরে 3 লাইনে আসার পর সিলেবাস সেকশন বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে, তো এই সিলেবাস সেকশনে গেলে তোমরা এই এক্সামের কোন সাবজেক্টের কি সিলেবাস সেগুলো তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে? ওগুলো বিষয়ে বলার মতন কিছু নয়। তবে অবশ্যই এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করতে চাইছো তারা আগে জেনে নেবে তুমি সেন্ট্রাল লিস্টেড কিনা, অর্থাৎ এনসিএল এর আন্ডারে আছো কিনা। যদি তুমি ওবিসি এনসিএল এর আন্ডারে হও তবেই তুমি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করবে, আদারওয়াইজ ইউ আর মানে জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করবে। এটা কিন্তু স্পষ্ট সিইউটি ইনফরমেশন বুলেটিনের মধ্যে বলে দেওয়া আছে, আমি দেখো স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে। মানে অনেকে আছো যারা হয়তো স্টেটের ওবিসি, মানে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়তো তুমি হয়তো ওবিসি বি আছো,
ঠিক আছে, ওবিসি বি, কিন্তু তুমি এনসিএল এর জন্য এলিজিবল নও, মানে তুমি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নও। তো তুমি ওবিসি বি হওয়া সত্ত্বেও তোমাকে এখানে জেনারেল হিসেবে করতে হবে, কারণ তুমি সেন্ট্রালি ওবিসি নও। এবং যেহেতু আমাদের সিইউইটিটা আমাদের সেন্ট্রালি এক্সাম, তো ওই জন্য এখানে তোমার এই ওবিসি বিটা এখানে তোমার কোনো ভ্যালিড নয়, তুমি এখানে ইউআর। তো ফিউচারে এবার তুমি ধরো ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করে দিলে, পরে আর এনসিএল দিতে পারলে না, তখন তোমার অনেক প্রবলেম আসবে, অনেক মানে হ্যাপা পোহাতে হবে। তো তার থেকে দরকার নেই, আগে একটু কনফার্ম হয়ে নেবে যে তুমি এনসিএল এর আন্ডারে কিনা বা সেন্ট্রাল লিস্টেড কিনা, বা এনসিএল তুমি বের করতে পারবে কিনা, আছে কিনা। তো যদি এনসিএল এর আন্ডারে পড়ো তবেই তুমি ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করবে, আদারওয়াইজ সিম্পল ব্যাপার, তুমি জেনারেল হিসেবে করবে। আর যারা এই সকল জানো না, একটু খবর নিতে পারো, বা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে, এ হোক বা বি হোক, রিভ্যালিডেট যদি করিয়ে থেকে থাকো, তো রিভ্যালিডেট সার্টিফিকেটের সবার নিচের দিকে দেখতে পাবে একটা মানে লেখা লিখে দেওয়া আছে যে দিস ক্যান্ডিডেট বা হি অর সি ইজ নট বিলং টু বা নন বিলং টু ক্রিমি লয়ার, তার মানে তুমি এনসিএল এর জন্য এলিজিবল, তুমি ক্রিমি লয়ারের আন্ডারে নও, তুমি নন ক্রিমি লয়ার। তো সেই জন্য তুমি এনসিএল এর আন্ডারে, বাট যদি লেখা থাকে যে বিলংস টু ক্রিমি লয়ার, তার মানে তুমি সেন্ট্রাল লিস্টেড নও, তো তোমাকে জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা রিভ্যালিডেট করাওনি, তুমি চাইলে একটু এসডিও বা বিডিও অফিসে গিয়ে খবর নিতে পারো যে আমার এই যে আমার এটা সার্টিফিকেট, আমি এনসিএল পাবো কি পাবো না, বা আমি সেন্ট্রাল লিস্টেড কিনা, ওনারা যেটা বলবে সেই মতন তুমি ডিসিশন নেবে। আর আদারওয়াইজ এত শত না করতে চাইলে ভালো জিনিস, জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করে নেবে বাস। এবং ইডাব্লিউএস যারা দেবে আর কি ফর্ম ফিল আপে, তো তাদের জন্য কিন্তু সেন্ট্রাল ইডাব্লিউএস লাগবে, ঠিক আছে, সেন্ট্রাল ইডাব্লিউএস লাগবে। তো সেন্ট্রাল ইডাব্লিউএস যদি না থেকে থাকে, ইডাব্লিউএস বানিয়ে নিতে পারো। এবং এখন হয়তো না বানানোও চলবে, একবার দেখে নেবে যে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কিনা। যদি তুমি ইডাব্লিউএস সিলেক্ট করো, এখনই তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কিনা, যদি দেখো আপলোড করতে হচ্ছে, তাহলে তোমাকে অ্যাপ্লাই চাইলে করতে পারো। বা আমার মনে হয় না যতদিন ফর্ম ফিল আপ চলবে ততদিনের মধ্যে তুমি সার্টিফিকেটটা জোগাড় করতে পারবে বলে, কারণ ইডাব্লিউএস এর জন্য মিনিমাম 1 মাস সময় লাগবেই লাগবে। তো হয়তো নাও পারতে পারো, তো সেক্ষেত্রে জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করতে হবে, কিছু করার নেই। আর যদি দেখো যে সার্টিফিকেট লাগছে না, মানে ইডাব্লিউএস সিলেক্ট করলে বাট এখন সার্টিফিকেট লাগছে না, তোমাকে পরে দিতে হবে, তো তাহলে ইডাব্লিউএস হিসেবেই ফর্ম ফিল আপ করো, এবং 1 এপ্রিল 2026-এর পর ইডাব্লিউএস সেন্ট্রাল ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করে দেবে। তাহলে যখন সিইউটির কাউন্সেলিং বা ভর্তি বা ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে, তখন তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে পারবে এবং তুমি ভ্যালিড ইডাব্লিউএস হিসেবে গণ্য হবে। তো ইডাব্লিউএসটাও একটু দেখে শুনে সিলেক্ট করো। আর বাকি ক্যাটাগরি নিয়ে তো কিছু বলার নেই, বাকিরা তাদের তো ক্যাটাগরি সার্টিফিকেট ফিক্সড, কারণ এই দুটো ক্যাটাগরিরই ক্যাটাগরি সার্টিফিকেট চেঞ্জেবল, মানে প্রত্যেক বছর বছর বানাতে হয়, এনসিএল এর ঝামেলা থাকে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে স্টেট সেন্ট্রাল হ্যান ত্যান থাকে, তাই এগুলো একটু ক্লিয়ার করে দিলাম। নেক্সট আসবো সব থেকে আমাদের কমপ্লেক্স বিষয়টাতে, যেটাতেই তোমাদের মেন প্রবলেমটা আসে, যে সাবজেক্ট সিলেক্ট কি করে করব, বা কোন কোন সাবজেক্টের আমাকে পরীক্ষা দিতে হবে সেইটাতে। দেখো একদম সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব যতটা পারা যায়। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দেবে। দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে কিন্তু এখানে একটা ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, ঠিক আছে, কোর্স সিলেকশনের আগে তোমাদেরকে এখানে ইউনিভার্সিটি সিলেকশন হবে, যে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে চাইছো বা ইচ্ছুক রয়েছো, সেই জিনিসটা আগে সিলেক্ট করতে হবে। এবার এইটা সিলেক্ট করার আগে তোমাকে জানতে হবে কি কি ইউনিভার্সিটি তুমি এখানে পাবে, বা অপশনস তোমার কাছে রয়েছে কি কি ইউনিভার্সিটি, সেটা জানতে হবে। সেটা কিভাবে জানবে, সেটার জন্য তোমরা সিইউটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই সিইউটির অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে। আসার পর এই যে উপরের দিকে 3 লাইন যেটা দেখতে পাচ্ছ, এই 3 লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে বেশ কিছু অপশনস তোমাদের কাছে ওপেন হবে। এখান থেকে দেখবে একটা ইউনিভার্সিটিস বলে একটা অপশনস পাবে। তো এই ইউনিভার্সিটিস অপশনটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে 5টা অপশনস আসবে, এরকম 5টা অপশনস আসবে। কি কি অপশনসগুলো, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আর আসবে আদার্স গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তো এর মধ্যে থেকে প্রাইভেট ইউনিভার্সিটি আর ডিমড ইউনিভার্সিটি, এগুলো ওয়ান টাইপ অফ প্রাইভেটের দিকে, তো এগুলোকে তোমরা সাইডে সরিয়ে দেবে, যারা প্রাইভেটের ইচ্ছুক নও তারা সরিয়ে দিলে। বাকি এই সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওখানে দেখবে অ্যারাউন্ড প্রায় বোধহয় 48টার মতন ইউনিভার্সিটি পাবে। তো ওগুলোকে আগে তুমি লিস্ট আউট করে নিলে, একটা খাতাতে লিস্ট করে নিলে 48টার নাম। দেন স্টেট ইউনিভার্সিটি এসে ওখানেও অ্যারাউন্ড 30-র মতন থাকবে, লিখে নিলে। আদার গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সেগুলোকেও লিস্ট আউট করলে। তো টোটাল তুমি অ্যারাউন্ড দেখবে প্রায় 70, 75 বা 80টার মতন তুমি পাবে। তো সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন কোনগুলোতে যেতে চাইছো বা কোন কোনগুলো তুমি করতে চাইছো সেগুলোকে, ঠিক আছে, যে কোন কোন ইউনিভার্সিটিতে তুমি অ্যাপিয়ার হতে চাও বা তুমি ভর্তি হতে চাও, সেটা আগে সিলেক্ট করতে হবে। এরপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোর্স, যে তুমি এই যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করলে, এই ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সগুলো তুমি করতে চাইছো। নিশ্চয়ই সব কোর্স হবে না, যেমন বিশ্বভারতীতে
প্রচুর কোর্স রয়েছে। তো সবগুলোর জন্য হয়তো নও, কেউ আছো যারা হয়তো অনলি ফিজিক্স বা জুওলজি এগুলো চাইছো, আবার কেউ আছো যারা হয়তো বিশ্বভারতীর যে একটু মানে আলাদা টাইপের যে কোর্সগুলো রয়েছে মিউজিক বা এইসব রিলেটেড ওগুলো নিয়ে চাইছো। তো যেগুলো চাইছো সেইগুলোকে এবার তোমাদেরকে লিস্ট আউট করতে হবে, মানে সেগুলো ইউনিভার্সিটির পাশে পাশে লিখতে হবে। ফার্স্ট তোমাদেরকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ধরো মানে একটা পেজে তোমরা ফার্স্টেই যেমন বিশ্বভারতী লিখলে, তারপর বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি লিখলে, তারপর দিল্লি ইউনিভার্সিটি, এইভাবে ইউনিভার্সিটি লিখতে হবে। এরপর এটার পাশে পাশে তোমাদেরকে লিখতে হবে যে তুমি কোন কোর্সগুলো, ওই ইউনিভার্সিটির কোন কোর্সগুলোকে তুমি করতে চাইছো। এইভাবে তোমাদেরকে কোর্সের নামগুলোকে লিখতে হবে, ঠিক আছে? কোর্সের নামগুলো লিখলে এবার এখানে একটা বিষয় আছে, কেউ হয়তো আছো যার ফোকাস অনলি কোনো একটা পার্টিকুলার কোর্স, ফর এক্সাম্পল বিএসসি ফিজিক্স, ঠিক আছে, বিএসসি ফিজিক্স, বা আরও সুবিধার জন্য বলি বিএসসি জুওলজি ধরো, ঠিক আছে, বিএসসি জুওলজি। ধরো বিএসসি ফিজিক্স, ঠিক আছে, বিএসসি ফিজিক্স এটাতে কেউ একটা করতে চাইছো, এবার তার ফোকাস শুধু এইটা, তার আর অন্য কোনো কিছু চাই না, এমন তার বিএইচইউতে কেমিস্ট্রি পেয়ে গেল, ম্যাথ পেয়ে গেল, বোটানি পেলো, জুওলজি পেলো, তার লাগবে না, তার ফিজিক্স লাগবে শুধু, এরকম কারোর যদি থেকে থাকে, তো তাকে সিলেকশনটা কিভাবে করতে হবে, আগে দেখতে হবে ওই একই জিনিস, ইউনিভার্সিটিগুলোকে ক্লিক করতে হবে, মানে যেতে হবে, সিলেক্ট করতে হবে, বাট দেখতে হবে কোন কোন ইউনিভার্সিটি বিএসসি ফিজিক্স অফার করছে, তার কাছে সিলেকশনটা এরকম হবে, তার কাছে মাল্টিপল সাবজেক্ট কোর্স তো সে সিলেক্ট করছে না, কাজেই তার এরকম ভাবে হবে না, তার যে মানে লিস্টটা সেটা করতে হবে, ফার্স্ট থাকবে বিএসসি ফিজিক্স নামে, ঠিক আছে, বা একদম এটা হেডিং থাকলো, এরপর শুধু ইউনিভার্সিটির নামটা বসাবে, পাশে অ্যারো চিহ্ন রাখবে, বিএইচইউ রাখবে, পাশে অ্যারো চিহ্ন রাখবে, এইভাবে। এবার অ্যারোটার পরে কি আসবে সেটা আমি আসছি, যেটা এগুলোর পরে এবার আসবো আর কি, ঠিক আছে, এই যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে এখানে যেটা বসবে, এখানে অ্যারোটাতেও সেটাই বসবে, এবারে সেই প্রসঙ্গটা আসছি, বাট আমি বলে দিলাম যে কারো যদি কোনো একটা সিঙ্গেল কোর্সের জন্য কেউ ইচ্ছুক থেকে থাকো, সে এইভাবে করবে। এবার আচ্ছা, তোমাদের অনেকের ডাউটস থাকতে পারে যে কোন ইউনিভার্সিটিতে কি কোর্স রয়েছে কি করে জানবো, সেটার জন্য সেম এগেন তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে এসে, ফর এক্সাম্পল ধরো বিশ্বভারতী তুমি জানতে চাইছো, তো সেটার জন্য বিশ্বভারতীটা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পাবে, তো এখানে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অপশনস আছে একদম উপরে, সেটাই ক্লিক করবে, ক্লিক করে এবার এখানে 48টা ইউনিভার্সিটি আছে, এর মধ্যে থেকে বিশ্বভারতীর নাম খুঁজবে, বিশ্বভারতীর নাম দেখবে সবার লাস্টে আছে, তো সেই বিশ্বভারতী যে নামটা যেখানে লেখা রয়েছে সেই বিশ্বভারতী ইউনিভার্সিটির উপর ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা পিডিএফ খুলে যাবে, এই যে পিডিএফটা, এই পিডিএফটার মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা, দেখো প্রোগ্রাম বলে একটা তোমাদের কলাম রয়েছে, ফার্স্টে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে ডিগ্রি, তারপর আছে প্রোগ্রাম, ওই যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা হচ্ছে তোমাদের মেন কোর্সের না, তো এইখানে তোমরা খুঁজে পাবে যে এই 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 যেমন এটা বিশ্বভারতীর পিডিএফ, এখানে বিশ্বভারতীতে টোটাল যেমন আমার 28টা কোর্স তোমাদের আছে, এবার এরকম করে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম থাকবে, কারোর এবার একটা দুটোও থাকতে পারে, কারোর আবার 30-40টাও থাকতে পারে, যার যেমন, সেইখান থেকে আবার তুমি যে কোর্সগুলো করতে চাইছো সেই কোর্সগুলোকে খুঁজবে, খুঁজে এখানে সেগুলোকে লিখবে, আর যাদের সিঙ্গেল একটা এম রয়েছে তারা এখানে এসে দেখে নেবে ওই কোর্সটা এখানে আছে কি নেই, যদি থাকে তাহলে ইউনিভার্সিটিটার নামটা তুমি লিখবে, যদি না থাকে লিখবে না, কারণ তোমার যে লিস্টটা, তোমারটা তো এই এরকম হবে না, তোমারটা তো বললাম জাস্ট ইউনিভার্সিটির নামটুকু লিখতে হবে, তো তুমি ওইভাবে করবে। এই হচ্ছে বিষয়, কোর্স অবধি চলে এলো, এরপরে আসবে হচ্ছে তোমাদের সাবজেক্ট সিলেকশন, যে তুমি কোন কোন সাবজেক্টের পরীক্ষা দেবে, কারণ সাবজেক্ট সিলেকশনটাও হচ্ছে মানে খুব ভাইটাল একটা তোমাদের জিনিস, সাবজেক্ট সিলেকশন, কারণ এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো পরীক্ষা না দিলে তুমি হয়তো কোনো একটা ইউনিভার্সিটির সেই কোর্সটার জন্য তুমি এলিজিবল হবে না, এবার এইটা কি করে জানবে, এইখানেই তোমরা মেন যে ভুলটা, সেই ভুলটা তোমাদের হয়, তোমরা এখন সেটা বুঝতে পারো না যে কোথায় খুঁজে পাবো না পাবো, তোমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করে দাও, দিয়ে পরে গিয়ে দেখো যে না এটা তো এটার এই ইউনিভার্সিটির এটা এলিজিবিলিটি নয়, কাজেই তুমি এলিজিবল হওনি, তো এইটা যাতে না হয় সেটার জন্য এরপর থেকে একটু মন দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, কারণ এটা একদম কমপ্লেক্স জিনিস, মানে না বোঝারই কথা, বাট যতটা সিম্পল ওয়েতে বোঝানো যায় আমি চেষ্টা করছি। দেখো এরপর তোমাদেরকে এই যে পিডিএফটা, এই পিডিএফটারই ঠিক ওই প্রোগ্রাম অর কোর্স অফারের যে জায়গাটা বললাম, তারপরের যে কলামটা, সেই কলামটাকে তোমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা কি কলামটার নামটা আছে দেখবে, ডোমেন অবলিক জেনারেল অবলিক অপশনাল ল্যাঙ্গুয়েজ ম্যাপ টু দ্য প্রোগ্রাম অফার্ড ইন কলাম সি, এই যে কলামটা, এই কলামটাতে তোমাদেরকে ফোকাস করতে হবে যে কি বলেছে, যেমন ফর এক্সাম্পল আমার কাছে বিশ্বভারতীরটা কলা রয়েছে, আমি বিশ্বভারতীরটাই বলছি, ধরো বিশ্বভারতীতে এই যেমন একটা কোর্স রয়েছে
4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, মানে 4 বছরের বিএসসি কোর্স, রুরাল স্টাডিজ, মানে আমাদের রুরাল স্টাডিজে অনার্স করতে। তো রুরাল স্টাডিজে অনার্সের জন্য তার ঠিক পাশটাতে লেখা রয়েছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, শুধু এটুকু লেখা আছে। এর মানে হচ্ছে এই বিশ্বভারতীতে রুরাল স্টাডিজ নিয়ে অনার্স করতে হলে শুধুমাত্র জেনারেল অ্যাপটিটিউড টেস্টের পরীক্ষাটুকু সিইউটিতে সাবজেক্ট হিসাবে মানে অ্যাপিয়ার করলেই তুমি এলিজিবল। এইটা হচ্ছে এটার মানে মিনিং, ঠিক আছে। এরকম বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন, ধরো এই যে রুরাল স্টাডিজ, এটাই হয়তো দেখা গেলো বিএইচইউতেও রুরাল স্টাডিজ আছে, বাট বিএইচইউ রুরাল স্টাডিজের পরের ওই কলামটাতে লিখেছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, কমা লিখেছে ইংলিশ বা কমা এনি ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে বিএইচইউতে এই কোর্সটা করতে গেলে শুধুমাত্র জেনারেল অ্যাপটিটিউড টেস্ট দিলে তুমি এলিজিবল হবে না, এর পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে হবে, তবে গিয়ে তুমি এলিজিবল থাকবে। এগুলো হচ্ছে সিম্পল মিনিং, ঠিক আছে। তো প্রত্যেকটা কোর্সের ইউনিভার্সিটি রেসপেক্টে প্রত্যেকটা কোর্সের কি কি সাবজেক্ট লাগবে সেইগুলোকে এবার তোমাকে এই যে অ্যারোটা, এই অ্যারোটাতে এইখানেতে তোমাদেরকে কমা দিয়ে দিয়ে হোক বা 1 2 3 4 করে হোক লিখতে হবে। এবং যারা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের করতে চাইছো, তোমাদের যে লিস্টটা, ওই যে ইউনিভার্সিটির নামগুলো লিখলে বললাম এইভাবে এইভাবে লিখছো, তো ওই ইউনিভার্সিটির পাশে এই যে জিনিসটা, এই জিনিসটাকে তোমরা এখানে নোট ডাউন করবে যে আমার এই ইউনিভার্সিটিতে ওই কোর্সটার জন্য কি এলিজিবিলিটি আছে সেটা তোমরা এখানে লিখবে, মানে সাবজেক্ট কি কি এলিজিবিলিটি সেটা লিখবে। এইভাবে করতে হবে। এরপরে তোমাদেরকে একটু বোঝাই, দেখো ধরো ফর এক্সাম্পল আমি বিএসসি ফিজিক্সটাকে যেহেতু নিয়েছি, ফিজিক্সটা নিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে। ধরো একটা ইউনিভার্সিটি, আমি আর নাম নিচ্ছি না, আমি জাস্ট র্যান্ডম বলছি, কোনো একটা ইউনিভার্সিটি তার বিএসসি ফিজিক্সের এলিজিবিলিটির জন্য বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটে তার এলিজিবিলিটি মানে লাগবে। কোনো একটা ইউনিভার্সিটি বলেছে শুধু ফিজিক্স, কোনো একটা ইউনিভার্সিটি বলেছে ফিজিক্স আর ম্যাথামেটিক্স, কেউ বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, আরও একটা ইউনিভার্সিটি বলেছে ফিজিক্স, ম্যাথামেটিক্স আর একটা ল্যাঙ্গুয়েজ, তাতে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। আবার কোনো একটা বলেছে ফিজিক্স আর ইংলিশ, ঠিক আছে, ইংলিশ। আবার কোনো একটা ইউনিভার্সিটি বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি আর তোমার ধরো জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে বলেছে। আবার কোনো একটা বলেছে ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে। এতগুলো আমি ধরলাম, মানে হতেই পারে, না হওয়ার কিছু নেই, তুমি অনেক ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করেছো তাই এতগুলো এসেছে, হতেই পারে। এবার এই যে ক্যান্ডিডেটটা এর কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে, এবার দেখো পরীক্ষার কাছে কিন্তু তোমার ম্যাক্সিমাম 5টাই কিন্তু তোমরা মানে সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে, যেটা আমি আগেই ক্লিয়ার করেছি। তো কোন 5টা সাবজেক্টের পরীক্ষা দেবে শুধু বিএসসি ফিজিক্স করার জন্য, এবং এইটা তোমার ফাইনাল লিস্ট বেরিয়েছে। যাদের এরকম মানে কোনো পার্টিকুলার কোর্সের জন্য চাইছো না, বিভিন্ন কোর্স, তোমরাও কিন্তু সেম ভাবে এরকম করে সবগুলোকে কিন্তু লিখবে, ঠিক আছে। লেখার পর এরপর যেটা ফার্স্ট থিং দেখবে সেটা হচ্ছে কোন সাবজেক্টটার পরীক্ষা দিলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটিতে এলিজিবল হচ্ছে, বা ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা রয়েছে, সেটা কোনটা। এটার ক্ষেত্রে দেখো ফিজিক্স কিন্তু প্রত্যেকটাতে কমন, ঠিক আছে। হতেও পারে কোনো একটা হয়তো ফিজিক্সে রাখেনি, মানে ইউনিভার্সিটি তার মানে এলিজিবিলিটির মধ্যে রাখেনি, তো সেটাকে আমি বাদ দিলাম, বাকিগুলোতে রয়েছে। তো ফিজিক্সটা কিন্তু মেজর নাম্বার, তো তার মানে আমাকে ফিজিক্সের পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে, আমি বিএসসি ফিজিক্স করতে চাইলে দিতে হবে। হয়ে গেল, একটা সাবজেক্ট চলে গেল। সেকেন্ড, সেটা কি দেখতে হবে কোন সাবজেক্টটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই রয়েছে। এখানে কেমিস্ট্রি 1টা 2টো 3টে 4টে, ম্যাথামেটিক্স 1টা 2টো 3টে, তো কেমিস্ট্রিটা আমার 4টে ইউনিভার্সিটিতে রয়েছে, তো আমাকে ম্যাথামেটিক্স দিতে হবে, কেমিস্ট্রি দিতে হবে। তারপর ম্যাথামেটিক্স আছে 3টেতে, তো এরপর আমাকে ম্যাথামেটিক্স দিতে হবে। এরপরে দেখে নিলে এই 3টে সাবজেক্টের পরীক্ষা দিলে কোন কোন ইউনিভার্সিটির এলিজিবিলিটি আমার ফুলফিল হয়ে গেল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ফুলফিল হয়ে গেছে, এর শুধু ফিজিক্স ফুলফিল হয়ে গেছে, ফিজিক্স ম্যাথামেটিক্স হয়ে গিয়েছে, মানে আমি এই ধরো এর ফিজিক্স ম্যাথামেটিক্স আমি কেমিস্ট্রির পরীক্ষা দিচ্ছি, মানে এতে এলিজিবল থাকবো না এমনটা নয়, এর এলিজিবিলিটি ফিজিক্স আর ম্যাথ, তুমি ফিজিক্স ম্যাথের পরীক্ষা দিচ্ছ মানে এলিজিবল, ঠিক আছে। এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না, এটা তুমি এলিজিবল হওনি, এটারও এলিজিবল হওনি, এটারও হওনি, এটারও হওনি, এটার হয়ে গিয়েছো, হলো। তো এগুলোর এলিজিবল হয়ে গেছো, মানে এই ইউনিভার্সিটিগুলোকে তুমি এবার সাইডে সরিয়ে নিলে। এরপর আসবে যেগুলো হলে না, কোন সাবজেক্টটার জন্য হলে না সেগুলো দেখতে হবে। এটাতে বায়োলজির জন্য হলো না, এটা ল্যাঙ্গুয়েজটার কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ, এটাই জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। এরপর যেগুলো হলো না এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে দেখতে হবে কোন সাবজেক্টের পরীক্ষা দিলে আবার সেম ভাবে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটিতে আমি এলিজিবল হয়ে যাচ্ছি, কোনটায়। এটার ক্ষেত্রে দেখো ইংলিশের পরীক্ষাটা দিলে, কেন বলছি বলে দিচ্ছি, দেখো ইংলিশ, ঠিক আছে, কারণ ইংলিশের পরীক্ষাটা দিলে তুমি এটাতে এলিজিবল হয়ে যাচ্ছ, সাথে সাথে
এটাতেও এলিজিবল হয়ে যাচ্ছে, কারণ এই ইউনিভার্সিটি বলেছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে। এবার ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো ইংলিশটা দিলে তুমি এটাতেও এলিজিবল, এটাতেও এলিজিবল, কাজেই ইংলিশ হলো। এরপর 4টে অলরেডি হয়ে গেছে, আর যে কোনো একটাই তুমি দিতে পারবে, কিন্তু তোমাকে এখনো তোমার লাগবে বায়োলজি লাগবে, আবার জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, দুটো দিলে তুমি যতগুলো সিলেক্ট করেছো সবগুলোতেই এলিজিবল। কিন্তু যেহেতু তুমি আর দুটো পারবে না, কাজেই যে কোনো একটা ইউনিভার্সিটিকে এবার তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এবার সেটা তোমাকে দেখতে হবে যে কোনটার তুমি স্যাক্রিফাইস করতে রাজি আছো, যেটা রাজি আছো সেটাটা বাদ দিয়ে বাকি যেটা রইলো সেই সাবজেক্টটা দেবে। বা যদি তোমার মনে হয় এই দুটোই আমার লাগবে না, দুটোই স্যাক্রিফাইস করে দাও, তো লাগলো না, তোমার মোট এই 4টে হলো, 4টে মানে 3টের জন্য একটা তো স্ট্যান্ডার্ড ফিস আছে, আর একটা অ্যাডিশনালের জন্য ক্যাটাগরি ওয়াইজ যে অ্যাডিশনাল ফিস আছে সেটা দিতে হবে, বাস। এইভাবে তোমাদেরকে এই প্রত্যেকটা কোর্স, যারা মাল্টিপল কোর্স করতে চাইছো তাদেরকে কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? একটু কমপ্লেক্স জিনিস, একটু টাইম মানে সাপেক্ষ বিষয়, কিন্তু এইভাবেই করতে হবে। তবে দেখবে তোমরা যারা মেনলি ধরো বিএসসি করতে চাইছো, সেটা ফিজিক্সে হোক, বোটানিতে হোক, জুওলজিতে হোক, অথবা তোমরা ওই ম্যাথে হোক বা কেমিস্ট্রি হোক, যারা চাইছো তারা দেখবে ন্যাচারালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই 4টে সাবজেক্টের পরীক্ষা দিলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটিতেই তুমি যেটাই চাও না কেন, বিএসসি কেমিস্ট্রি করলেও করতে চাইলেও দেখবে এলিজিবল, বিএসসি ম্যাথ করতে চাইলেও দেখবে এলিজিবল, এই 4টে যদি পরীক্ষা দাও, ঠিক আছে? কারণ এগুলো মেন মেজর সাবজেক্ট। এবার কিছু কিছু ইউনিভার্সিটির একটু একটু এধার ওধার আছে, এবার সেইটা তোমাকে ওইভাবে দেখতে হবে, যেটা বললাম কোনটা সিলেক্ট করলে ম্যাক্সিমাম নাম্বার আমি কম মানে কভার করতে পারছি ইউনিভার্সিটি, সেই মতন তোমাদেরকে সিলেকশনটা কিন্তু করতে হবে। বাস, এর থেকে আর সহজভাবে বলার মানে ভাষা নেই। তো এইভাবেই করতে হবে, এটা একটু কমপ্লেক্স জিনিস, এই বিষয়গুলো অনেকে জানে না, তাই র্যান্ডমলি সাবজেক্ট সিলেক্ট করে নেয়, দিয়ে পরে গিয়ে দেখা যায় যে সে যেগুলোই চেয়েছিল সেগুলোর এলিজিবিলিটি সে ফুলফিল করতে পারেনি, কাজেই সে এলিজিবল হয়নি, মানে তার আলটিমেটলি কোনো ফায়দাই কিছু হলো না। কাজেই খুব ভালো করে এই বিষয়গুলোকে অ্যানালাইজ করবে, করে দেখে শুনে সেই মতোই তোমরা কিন্তু সাবজেক্টগুলোকে সিলেক্ট করবে। এবার যারা বিএসসি এগ্রিকালচার বা বিএসসি হর্টিকালচার, এই সমস্ত কোর্সগুলো মানে যেগুলো আমাদের ICAR, ঠিক আছে, সেটার আন্ডারে মানে সেই ইউনিভার্সিটি বা সেই গভর্নমেন্ট অথরের মানে কি বলবো অথরিটির আন্ডারের যে কোর্সগুলো আর কি, হর্টিকালচার, এগ্রিকালচার, আরও বেশ কিছু কী সব আছে, এগুলোই যারা করতে চাইছো তাদের জন্য বলে দিই, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার, এই 5টা সাবজেক্টের এক্সামিনেশন দেওয়া ম্যান্ডেটারি, ঠিক আছে? এটা আমি অ্যাডিশনালি বলে দিলাম, কারণ এই কোর্সটা অনেকেই ইচ্ছুক থাকো, বিশেষ করে এটার জন্য, কারণ আমাদের এর আগে আলাদা করে এদের পরীক্ষা হতো, ICAR এর এদের আলাদাভাবে পরীক্ষা হতো, বাট এখন 2023-এ বোধহয় এটা মার্চ করে গিয়েছে CUET-র সাথে, ওই জন্য কেউ কেউ আছো যারা শুধুমাত্র এই বিএসসি এগ্রিকালচার বা শুধু বিএসসি হর্টিকালচারের জন্য তোমরা CUET-টা দিচ্ছ, তো তাদের যাতে বিষয়টা গুলিয়ে না যায়, এত কমপ্লেক্স জিনিসে যাওয়ার প্রয়োজন নেই, তাদের সিম্পল ফান্ডা, তোমরা 5টা সাবজেক্টই তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং সেই সাবজেক্টগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? তো মোটামুটি CUET সম্বন্ধে যা যা ডাউটস আসার কথা এবং কমপ্লেক্স বিষয় সব থেকে যেটা সেটা সব কিছু কভার আপ করে নিয়েছি। এবার আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে CUET-র ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে একদম স্টেপ বাই স্টেপ, ফার্স্ট থেকে লাস্ট অব্দি ডিটেলসে A to Z আমি ইনফরমেশন দিয়ে দেবো বা দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ একটা করে। তো সেটার মতন করে তোমরা স্টেপগুলো ফলো করলে একদম স্মুথলি তোমরা পেরিয়ে যাবে। বাট ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে এই ডাটাগুলো বা এই ইনফরমেশনগুলো আগে নোট ডাউন করে রাখতে হবে, এবং ফাইনাল একটা লিস্ট বানিয়ে রাখতে হবে, যে লিস্টের মধ্যে তোমাদের এই ইউনিভার্সিটির নাম, কোর্সের নাম, এবং তখন আর এগুলো আর দরকার নেই, কারণ তুমি ওগুলোর বিশেষে অ্যানালাইজ করে তোমার ফাইনাল সাবজেক্ট তুমি পেয়ে গিয়েছো, কোন 5টা তুমি দিচ্ছ বা কোন 4টের বা কোন 3টের দিচ্ছ সেটা তুমি বার করে নিয়েছো, ওই কয়েকটা সাবজেক্টের নাম এইটা একটি সিঙ্গেল পেজে তোমাদেরকে লিখতে হবে। এবার যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় যে স্টেপে যেটা চাইবে সেই স্টেপে সেগুলোকে ফিল আপ করে তোমাকে মানে সাবমিট করে দিতে হবে। আর যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সব কিছু আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, তো সেগুলো সব কিছু করে পরে তোমাদেরকে সাবমিট করে দিতে হবে, বাস। এই হচ্ছে বিষয় টোটাল আমাদের CUET UGর পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z। তো আশা করছি CUET UG পরীক্ষার সম্বন্ধে আর তেমন ডাউটস কিছু নেই, যদি থেকে থাকে স্টিল কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে যদি লিখে না মানে বোঝানো যাচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে চাইলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।